জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য খুব চমৎকার একটি প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটা নিয়েছি পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন এই সাবজেক্টের মহাকর্ষ যে অধ্যায়, সেই অধ্যায় থেকে। সো সময় যাতে খুব সেভ হয় এই জন্য আমি এই সবগুলো লিখে এনেছি। আপনাদের সবই দেখাই দিব যে কোন জায়গায় কি কি বসেছে। সো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা তুলেছি সেই প্রশ্নটা হচ্ছে, এখানে বলেছে যে দেখাও যে পৃথিবীর কেন্দ্র দিয়ে সুড়ঙ্গ তৈরি করে একটি কণা ছেড়ে দিলে উহা সরল দোল গতিতে দুলবে। আচ্ছা, তো এই যে আমি চিত্র এখানে অঙ্কন করেছি আপনাদের বোঝানোর জন্য, আমি আবারও এখানে একটি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। সো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি চিত্রটা দেখাচ্ছি এই জন্য, কেননা আপনারা চিত্রটা যদি ভালোভাবে বুঝেন তাহলে এই ম্যাথটা আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো এটা ধরুন আমাদের পৃথিবী, এই যে আমি আমাদের পৃথিবী অঙ্কন করেছি। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর এই পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইখান থেকে আমরা দেখুন এখানে আমরা ডট ডট দিয়ে এটা অঙ্কন করে নিব, কেননা পুরো চিত্রটা অঙ্কন করি তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই ডট ডটগুলো কেন দেওয়া হয়েছে। সো দেখুন এই যে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু এটাকে এ দিলাম, আর এটা হচ্ছে বি, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এটা হচ্ছে পৃথিবীর ব্যাস। আর এই যেটা পৃথিবীর কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই এ আর এই বি, এই প্রান্তদ্বয় হচ্ছে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে খনন করা একটি সুড়ঙ্গ। আর এই এ বিন্দু থেকে ধরুন আমি এখানে একটা বস্তু রাখলাম, এটা হচ্ছে এম ভরের একটি বস্তু। তো এই বস্তুটাকে আমরা যদি এইখান থেকে এই এ বিন্দু থেকে ছেড়ে দিই, তাহলে এই বস্তুটা ধরুন এইখানে এসে এখানে টি সময়ে এখানে আসবে, এই পি বিন্দুতে আসবে। এই বস্তুটা টি সময়ে এই পি বিন্দুতে আসবে। এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই যে পি বিন্দুটা ধরুন টি সময়ে এই যে এম ভরের বস্তুটা, এটাকে যদি এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়, সেটা টি সময়ে পি বিন্দুতে এসে পৌঁছাবে। আর এই পি বিন্দুতে এসে পৌঁছালে এই পৃথিবীর যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব হবে এক্স পরিমাণ, আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন আশা করি এই চিত্র সম্পর্কে আপনাদের একটা মোটামুটি আইডিয়া এসেছে। আর এই যে ডট 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 ডটগুলো আমরা দিয়েছি, এগুলো দিয়েছি এই জন্য, এই ডটগুলো দিয়েছি এই জন্য, কেননা এই পি বিন্দুতে টি সময়ে এই এম ভরের বস্তুটি এসে পৌঁছাবে। তো এটা বোঝানোর জন্যই এই ডট ডটগুলো আমি দিয়েছি। তো আপনারাও এভাবেই আঁকবেন যদি চিত্র অঙ্কন করেন। তো দেখুন এখানে দেওয়া আছে যে, আমি প্রশ্নটা তো আপনাদের পড়ে শুনিয়েছি, এখন আপনাদের এই পুরো যে সমাধানটা এটা দেখাবো। তো দেখুন এখানে আমি লিখেছি যে ধরা যাক এ বি পৃথিবীর ব্যাস। দেখুন এই যে এ বিন্দু, এই যে হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাস বরাবর পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে, অর্থাৎ এ বি পৃথিবীর ব্যাস বরাবর পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি সুড়ঙ্গ খনন করা হলো। এই যে হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই মধ্য দিয়ে একটি সুড়ঙ্গ খনন করা হলো। এ বিন্দু থেকে এম ভরের একটি বস্তু ছেড়ে দিলে তা টি সময়ে পি বিন্দুতে পৌঁছালো। এই যে দেখুন এই এ বিন্দু থেকে এম ভরের একটি বস্তু ছেড়ে দেওয়ার ফলে সেটা কিন্তু এই পি বিন্দুতে কিন্তু এসে পৌঁছাইছে। তারপরে লিখেছি পৃথিবীর কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব এক্স। এই যে দেখুন পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্র থেকে কিন্তু এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুর দূরত্ব কিন্তু এই যে এক্স, আমি লিখেছি এই যে এক্স। তারপরে দেখুন এখানে লিখেছি অতএব পি বিন্দুতে অভিকর্ষ বল। এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে অভিকর্ষ বল লিখেছি এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জি 4/3 পাই এক্স কিউব রো স্মল এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। রো পৃথিবীর ঘনত্ব। এখন এইটা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। দেখুন আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, ধরুন এটা হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি। আমরা কিন্তু এই সূত্রটা জানি। তো আমরা কি এটাকে এই ক্রস গুণ করে আমরা কি এটাকে এইভাবে করতে পারি না? ধরুন এটাকে আমরা ক্যাপিটাল এম ধরি, তো আমরা কি এটাকে ক্রস গুণ করে এরকম করতে পারি না? এম ইকুয়াল টু
রো ভি অবশ্যই করতে পারি। তো দেখুন তারপরে আমি লিখি এম ইকুয়াল টু রো 4/3 পাই আর কিউব। এই যে আর কিউব দেখুন 4/3 পাই আর কিউব, এটা কিন্তু হচ্ছে আয়তনের সূত্র, এটা হচ্ছে আয়তনের সূত্র। আর এই রো তো এই যে সূত্রের রো এটা কিন্তু রয়ে গেল। সো এই যে আয়তনের সূত্রটা দেখুন আমরা কিন্তু এই পুরোটা বসাইছি এই এম এর বদলে, আমি দেখাচ্ছি। তো আমরা যা যা পরিবর্তন করেছি ধরুন এম ইকুয়াল টু রো, এম ইকুয়াল টু এখানে লিখি 4/3 পাই এই আর কিউ আর ইকুয়াল টু এক্স। আমরা আরটা নিয়ে নিই হুবহু এই যে সূত্র আছে এই সূত্রে যে এই যে আরটা বইছে আমরা কিন্তু হুবহু আরটা নিয়ে নিই। ওইখানে আমরা কিন্তু এই যে দেখুন দূরত্ব কিন্তু এক্স হিসেবে ধরছি এখানে। তো এই জন্য আমরা এক্স হিসেবে নিই এটাকে, এই আর ইকুয়াল টু এক্স মানে আরও যা এক্স ওটা ধরি। তো এই যে দেখুন এক্স কিউব রো। আচ্ছা এই যে দেখুন এম ইকুয়াল টু 4/3 পাই এক্স কিউব রো, এই যে অংশটুকু পেয়েছি এটাকেই কিন্তু আমরা দেখুন এখানে আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দেখাই দিই যে এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়তো, কিন্তু আমরা জানি অভিকর্ষ সূত্রটা কিন্তু এরকম, কিন্তু আমরা কিন্তু এখানে এক্স স্কোয়ার লিখেছি কারণ এখানে আমরা কিন্তু এই পি বিন্দুতে বস্তুটা টি সময়ে এসেছে, এইখানে যেহেতু আমরা এক্স ধরেছি পৃথিবীর কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্বটা, এই জন্যই কিন্তু এখানে এক্স নিয়েছি অর্থাৎ এক্স স্কোয়ার। সো আমরা এরপরে লিখেছি যে জি 4/3 পাই এক্স কিউব রো এম স্মল এম। তো এই ক্যাপিটাল এমের এখানে যে দেখুন এই যে এটা পেয়েছি আমরা, এই যে একটু আগে দেখালাম আপনাদের। তো আমরা কিন্তু এই ক্যাপিটাল এমের এখানে কিন্তু আমরা এই যে ফলাফলটা এটা কিন্তু আমরা এখানে বসাই দিছি, দেখুন এটা কিন্তু এখানে বসাই দিছি। আর এই যে এম সেই এম কিন্তু এখানেই রয়ে গেছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার আর এক্স কিউব এখানে কাটাকাটি করলে কিন্তু থাকে কি 4/3 পাই রো জি এক্স, এটা কিন্তু থাকে। তো দেখুন এখানে কিন্তু ঠিক সেটাই রয়েছে, দেখুন এই এক্স কিউবকে এই এক্স স্কোয়ার দ্বারা কাটাকাটি করা হয়ে এখানে শুধু এক্সট্রা রয়ে গেছে। আর এই যে দেখুন একটু আগে আপনাদের যে ক্যালকুলেশন দেখালাম ঠিক সেভাবেই কিন্তু এটা রয়েছে, যেমন 4/3 পাই রো জি এক্স এম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর রো হচ্ছে কি পৃথিবীর ঘনত্ব। এরপরে দেখুন এই অভিকর্ষ বলের জন্য নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে ত্বরণ সৃষ্টি হবে। এখানে দেখুন এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এফ। এই ফর্মুলাটাকে এভাবেও লেখা যায়, দেখুন এটাকে এভাবেও লেখা যায় ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এফ বাই এম, এভাবেও কিন্তু লেখা যায়। বা এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4/3 পাই রো জি এক্স এম। এটা কিন্তু দেখুন এটা কিন্তু এই যে এটা বসিয়েছি কিন্তু এই যে এফ এর মানটা বসাইছি, এই যে মাইনাস আগে আছে, আর এই যে এফ এর যে এই যে মানটা এই মানটা কিন্তু এই যে এখানে বসাইছি। তো এরপরে দেখুন এরপরের লাইনে এই এম আর এই এমটা কাটাকাটি গেছে, তারপরে এখানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4/3 পাই রো জি এক্স। তারপরে দেখুন লিখেছি এখানে 4/3 পাই রো জি কে ওমেগা স্কোয়ার ধরে আমরা পাই ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আপনারা এই লাইনটা চাইলে এই যে লাইনটা আমি লিখেছি এই লাইনের নিচে লিখে দিতে পারেন, অথবা আপনারা এই লাইনটা এই পাশে সাবটাইটেল হিসেবেও কিন্তু লিখে দিতে পারেন। এই লাইনটা কিন্তু লিখতেই হবে মাস্ট, এই লাইনটা কিন্তু আপনাকে লিখতে হবে, নাহলে আপনি কীভাবে বলবেন যে আপনি এটা কোথায় পেয়েছেন। আর তারপরে দেখুন এই যে শেষের দিকে দেখুন অতএব ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণটি সরল দোল গতির সমীকরণ। যেহেতু এই সমীকরণটি সরল দোল গতির সমীকরণ, সুতরাং কোনো বস্তুকে পৃথিবীর কেন্দ্র দিয়ে সুড়ঙ্গ তৈরি করে ছেড়ে দিলে উহা সরল দোল গতিতে দুলবে। কি সহজে আমরা এটা কিন্তু বুঝে ফেললাম। সো এ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।